নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালোই আছেন। ভিলবা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বছরের প্রথম দিন, তাই আমার সমস্ত বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকটা বছর এই বছরের মতন যেন আপনাদের সুন্দর হয়। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম তোমাদের মাঝে। আজকে যাচ্ছি পাগলাখালি। মূলত এই জায়গাটা অতি জাগ্রত একটা জায়গা। আপনারা হয়তো কম বেশি নাম শুনেছেন। তো নতুন বছর আসলে আমি প্রতি বছর আমি ওখানে পুজো দিই। মাঝে বিগত 4-5 বছর আমি বিশেষ কারণবশত সেখানে যেতে পারিনি বা আমার সময় সুযোগ হয়নি, তাই আমি যেতে পারিনি। কিন্তু এবছর আমি পরিকল্পনা করেছিলাম যত কাজই থাক না কেন আমি ঠিক যাব। তো দেখুন, তো ভগবানের কৃপায় আজকে সেই দিনটা এসেই গেল। আর সকালবেলা আমি একদম স্নান বা অন্যান্য যে সমস্ত কাজ থাকে যথারীতি তাড়াতাড়ি কমপ্লিট করলাম এবং কমপ্লিট করে আমি আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। আমি চাইবো যে আপনারা এরকম প্রত্যেকটা নতুন বছরের শুভলগ্নে আপনারা যে কোনো তীর্থস্থানে যদি যান বা যে কোনো একটা ঘোরার জায়গায় যদি যান, দেখবেন অনেক ভালো লাগবে। কারণ কি? কারণ বলে না যে যেটা প্রথম দিন যদি শুভ হয় তাহলে বছরের অন্যান্য দিনগুলোও নাকি শুভ আসে। এটা আমার কথা নয়, সমস্ত মানুষজন বলেন। তো সেই সমস্ত রীতির দিকে তাকিয়েই বলতে পারি যে যদি প্রথম দিনটাকে আমরা সুখময় করে তুলতে পারি তাহলে আমরা আশা রাখি যে বছরের অন্যান্য দিনগুলো আমাদের ভালো কাটবে। কেমন লাগছে? চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও, তাই না? ধরুন, চারিদিকে কিন্তু খালি ওয়াও ওয়াও আর ওয়াও লাগছে। ওয়াও! খেজুর গাছ দেখেছিস? এদিকে যত খেজুর গাছ দেখা যায়, আর আমাদের ওইদিকে কোনো খেজুর গাছ নেই। দারুণ, আমার তো সেই মজা লাগে দেখতে আসতে গেলে। এই দেখুন কত সুন্দর খেজুর গাছে হাড়ি পেতেছে। আর এইদিকে আমরা যত যাব এরকম সারিবদ্ধভাবে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ দেখতে পারবো। দেখেছেন, এখানটায় শুধু খেজুর বাগান। আর আমাদের ধান খেয়ে গেল। আমরা এখন দাঁড়িয়ে আছি মহেশপুর বলা হয়, মহেশপুর ঠিক মাঠের ভিতর। দেখুন মাঠটা কত সুন্দর। এই মাঠটা সত্যিই খুব ভালো। আর এখানটায় একটু বেলে বেলে টাইপের মাটি, দারুণ লাগে। আমি অনেক দিন আগে এসেছিলাম, মোটামুটি 4-5 বছর পর আজকে আসছি এখানে। তো আজকে সত্যি ভালো লাগছে এই জায়গার পরিবেশটা দেখে। চারিদিকে শস্যের এত সুন্দর হয়েছে, মানে খুব ভালো লাগছে শস্যগুলো। প্রত্যেকটা ফসলই দেখছি ভালো হয়েছে এদিকে। ওই জন্য দেখলাম যে এইখানটা একটু দাঁড়াই, নাহলে ভালো লাগবে না। আর এদিকে আমার বন্ধুটা বলো চুল ঠিক করে নিচ্ছে, কারণ গাড়ি চালাতে গেলে চুল টুল উল্টো পাল্টা হয়ে নেই। দেখুন দেখা যাচ্ছে কিনা, দাঁড়ান একটু জুম করে দেখায় আপনাদেরকে। দেখেছেন কত সুন্দর। এই জাস্ট সাময়িক বিরতি নিলাম, আর তারপরে আবার আমাদের যাত্রা শুরু। দেখেন সামনে ওই যে কমলা কালারের কিছু কাপড় দিয়ে ঘেরা দেখছেন, এইখানটায় মনে হচ্ছে পিকনিক হচ্ছে। দাঁড়ান, হ্যাঁ এইখানটায় পিকনিক হচ্ছে। 2-3টে টিম মাঠের ভিতরে এরকম একটা সুন্দর সাজিয়ে ওখানে পিকনিক হচ্ছে। আর অবশেষে আমরা সেই দৈব স্থানে পৌঁছে গেলাম। আর এখানকার একটা বিশেষত্ব কি জানেন? আপনি চাইলে নৌকা করেও যেতে পারেন। এমনি বেশি দূর নয়, তবে অনেকে যারা নৌকা চড়তে পছন্দ করেন তারা কিন্তু নৌকাতেই যান। মোটামুটি 10টা টাকা ভাড়া নেয়। তো আমরা দেখলাম যে নৌকা আস্তে আস্তে অনেকটা সময় লাগবে, হয়তো আজকে বেশি নৌকা নেই। তো আমরা মোটামুটি সেই বাঁশের যে মানে ব্রিজ করা রয়েছে
তার উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবং বলছি যে জায়গাটা কতটা পরিমাণ আরাধ্য এবং মানে ভক্তিপূর্ণ, আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না। কারণ মন্দিরটা যেইখানটায় অবস্থান করে সেটা একদম প্রত্যন্ত গ্রাম এবং অনেকটা মাঠের ভিতরে। মূল কথা হচ্ছে যে মন্দির যে এখানে অবস্থান করছে বা আমরা যেখানটায় যাচ্ছি সেটা পরিপূর্ণ একটা মাঠের ভিতরে, তার কোনো সাইডেই কিন্তু মানে মানুষের দেখা নেই। তো একটা গ্রামকে অতিক্রম করে সেখানে গিয়ে পুজো দেন। দেখেছেন, আমি বললাম না যে আমি 4-5 বছর পর আসছি। দেখুন কি সুন্দর সুন্দর বসার কত জায়গা করে রেখেছে। এখানেও দেখছি আরেকটা করেছে। আর যে এই গাছগুলো দেখছেন রং করা, এগুলো কিন্তু তখন ছিল না আমি যখন এসেছিলাম লাস্ট। তো এখন দেখছি যে না, এখানটায় কিছু গাছ লাগিয়েছে আর এইখানটায় দেখছি মাটি দিয়ে বেশ রাস্তাটা একটু করে দিয়েছে। আর দেখুন এই রকম পরিবেশে যদি আপনি একটা বেলাও যদি ডাল ভাতও খান না, আপনি সেইটুকুই শান্তি অনুভব করবেন। এত শান্ত পরিবেশ এখানে। আর আমি দেখাচ্ছিলাম যে কেমন লাগে ব্রিজটাকে। যাই হোক, আস্তে আস্তে আমরা বাবার ধামের দিকে এগিয়ে যাচ্ছি। একটা জিনিস লক্ষ্য করেছেন, যেহেতু আজকে নতুন বছর, সেহেতু এত লোক এসছেন এবং এত গাড়ির এখানে সমাগম হয়েছে, সেটা শুরু দেখেই বুঝতে পারছি যে আজকে কত লোক এসছেন বা এর পরেও কত লোক আসবেন। তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা যে উদ্দেশ্যে এসেছি আমরা সেই দিকেই আগে এগিয়ে যাই। তো চলুন বাবার মন্দিরের দিকেই যাই আগে। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, আপনারা বলবেন যে এটা ঠিক হলো কি না। আমি কিছুদিন আগের থেকেই পরিকল্পনা করেছিলাম যে আমি 1 তারিখে পুজো দেব, কিন্তু যখন বাড়ির থেকে বেরোই আমি তখনও জানতাম না যে আমাদের পুজো দেওয়া যাবে না বা বিশেষ একটা কারণের জন্য পুজো দিতে আমি পারবো না। তো যাই হোক, আমাকে পরে ফোন করে বললো যে আমি যেন পুজো না দিই, আমাকে মানা করেছিল। তো আমি দেখলাম যে আমি এত দূর আসলাম, পুজো আমি না হয় না দিতে পারলাম, কিন্তু আমি তো কাউকে দিতে পারবো না। তো সেই হিসাবে আমি বিবেচনা করে আগে 2-1 জনের কাছে একটু শুনে নিলাম, বা এখানে যে সমস্ত পূজারী রয়েছেন বা এখানের যে মন্দির কর্তৃপক্ষ ছিলেন তার কাছে আমি বললাম বিষয়টা যে এই ব্যাপার। তো তিনি বললেন, দেখো তুমি না হয় না দিতে পারো, কিন্তু তুমি যে উদ্দেশ্যে এসছো সেটা তো কাউকে দিয়েও তো তুমি করাতে পারো। তো সেই হিসাবেই আমি অনেক ভাবনা চিন্তা করে এবং আমি আমার একটা বন্ধুকে নিয়ে গিয়েছিলাম, অন্তরঙ্গ বন্ধু, তার কাছে জিজ্ঞাসা করলাম যে এই ব্যাপার। তো বললো যে হ্যাঁ, তুই না দিতে পারিস, অন্তত তুই কাউকে দিয়ে তো দেওয়াতে পারিস। তো সেই দিকে বিবেচনা করে আমি সত্যি একটা পুজোর যে থালি হয় না, সে থালি কিনলাম এবং খুঁজছি যে আমি কাকে দিয়ে পুজোটা দেওয়াবো। আর আজকে কি বলবো, এত পরিমাণ লাইন আমি দেখিনি মনে হয়, মানে এত ভিড় হয়েছে। তো চলুন দেখি কাকে দেওয়া যায় এবং সে যদি আমার নাম করে একটু পুজো দিয়ে দেয়। তো সেই হিসাবেই খুঁজছিলাম, কিন্তু কাউকে পাচ্ছিলাম না সেরকম। আর বাইরে যে আমি কাউকে দেব, কারণ প্রত্যেকের হাতেই না এরকম একটা থালি রয়েছে, এবার কে কার থালি নেবে বলুন। তো শেষমেশ খুঁজেই যাচ্ছি, দেখি আমার পুজোটা কাকে দিয়ে দেওয়ানো যায়। তো চারিদিকে খুঁজতে খুঁজতে আমরা এগিয়েই চললাম। আর যে সমস্ত জায়গাগুলো দেখছেন বন্ধুরা, এই সমস্ত জায়গা একসময় পরিপূর্ণ মাঠ ছিল। মানে এই জায়গায় যে লোকজন দাঁড়িয়ে আছেন বা এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই সমস্ত কিচ্ছু ছিল না। মূলত এখানটায় যে বিশেষ বটগাছ, যে গাছটাকে পুজো করা হয়, সেই গাছটাই ছিল, আর কিচ্ছু ছিল না। তো এই স্থানের যে কেন দৈব বলছি, এই স্থানের দৈব বলার একটাই কারণ, এইখানটায় আজ পর্যন্ত কেউ কোনো দিন বাবার কাছে যা কিছু চেয়েছেন খালি হাতে কেউ কিন্তু এখানটায় ফেরেননি। তো দেখুন আমি এক সাইডে এসেছি। যাই হোক, বলে না যে যদি মন থাকে পবিত্র তাহলে যে কোনো কার্যসিদ্ধ হয়। দেখুন আমি একজনকে দিয়েছিলাম পুজোটা দেওয়ার জন্য, সে আমাকে পুনরায় পুজো দিয়ে সামান্য একটু প্রসাদ আমাকে ফিরিয়ে দিলেন। আমি বাইরের থেকেই কিন্তু আছি, আমি ভিতরে কিন্তু প্রবেশ করিনি। তো যাই হোক, এইভাবে আমি আমার পুজোটাকে সম্পন্ন করলাম, আপনারা দেখলেন। আরে দেখুন, এই গাছটা আমি অ্যাট লাস্ট 2018-তে এসেছিলাম, তখন একদম ছোট ছিল, আর আজকে কত বড় হয়ে গেছে। তাই বলে সময় সত্যিই পরিবর্তনশীল, প্রত্যেকটা জিনিসের পরিবর্তন কিন্তু আছে।
দেখেছেন প্রত্যেকটা মানুষ যারা আছেন এখানে তারা কিন্তু সব ভক্তি নিয়েই কিন্তু এখানে এসছে। আর আপনাদের আমি একটা জিনিস জানিয়ে রাখি, এই মেলাতে যে যেরকম পারে এখানে কিন্তু খেতে দেয়। আর আপনি যদি দূর দূরান্ত থেকে আসেন কখনোই ভাববেন না যে ওখানে গিয়ে মানে কোনো হোটেল পাবো কি না। এইখানে আপনি যেইখানেই খেতে বসুন না কেন আপনি সেইখানেই কিন্তু খাবার পাবেন, ঠিক আছে। মানে এখানে কোনো রকম মানবেশ নেই যে আমি শুধুমাত্র যে চাল ডাল নিয়ে গেলাম বা আমার লোকজনই খাবে, তা কিন্তু নয়। আপনি যদি বসেন আপনাকেই কিন্তু প্রসাদ দেওয়া হয়। আর এইখান থেকে কেউ কিন্তু খালি পেটে ফেরে না, প্রত্যেকটা মানুষই প্রসাদ গ্রহণ করেই কিন্তু আসেন। এই দেখুন এখানেও যে কোনো একটা টিম কিন্তু রান্না বান্না করছেন। আর এখানটায় একটা বড় ঘন্টা দেখছি লাগানো ছিল, আমি যেটা এর আগে দেখিনি, তো বাজিয়ে নিলাম। আর আমি এখন যে ঘন্টাটা বাজাচ্ছি এটা সে প্রথম থেকেই কিন্তু ছিল। আর যে এই ঘরটা দেখছেন না, এই ঘরটা মূলত গান বাজনা আর ভক্তদেরকে খেতে দেওয়ার জন্য কিন্তু করা হয়েছে। এই জায়গাগুলো খুব বেশি দিন হয়নি। যাই হোক, সমস্ত মানুষের সাথেও আমার বাবা পাগলের প্রসাদ নেওয়ার জন্য বসে গেলাম। আমরা বসে আছি, অনেকক্ষণ থেকেই বসে আছি। কারণ কি আমরা যেখানে বসে আছি সেখানে বুঝতে পারছি না যে আমরা দুজন আছি ওইখানে কেউ, তো আমাদেরকে তো থালা দিচ্ছে না। আর এদিকে আমাদের এখানকার একজন গণ্যমান্য মানে ব্যক্তি এসেছিলেন, তো আমি আমার বন্ধুকে দেখাচ্ছিলাম যে দেখ তো ওকে চিনিস কি না। কিন্তু আমরা অনেকক্ষণ ধরেই বসে আছি, আমাদেরকে হয়তো কেউ দেখতে পাচ্ছে না, অনেক লোক তো, আর বসে থাকলে কে বুঝতে পারে বলুন। তাই আমি এইদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি, মানে ডাকার জন্য যে আমাদেরকে একটু মানে প্লেট দেয়া হোক, বাবা ভোলের একটু প্রসাদ দেওয়া হোক, তাই বারবার তাদেরকে বলছি। যাই হোক, এইবার মনে হয় একজন মানে দেখেছে, উনি হয়তো আসবেন প্রসাদ দিতে। যাক, শেষমেশ আমরা প্রসাদ পেলাম। দেখুন না কত সুন্দর হয়েছে প্রসাদ, মানে প্রসাদের মতন কোনো জিনিস এত টেস্টি মনে হয় না। আর আজকের প্রসাদটা মানে এত টেস্টি ছিল, কি বলবো, ভগবানের প্রসাদ মানে এত সুস্বাদু ছিল, সত্যি অসাধারণ ছিল। তো যেহেতু প্রসাদ সেহেতু আর বেশি লেট করিনি, ভক্তি ভরেই কিন্তু আমরা পেটটা ভরে খেয়ে নিলাম। সত্যি আজকের প্রসাদটা অতুলনীয় লাগছিল। আরেকটা জিনিস, এইখানে প্রত্যেকটা জায়গাতে সিসিটিভি ক্যামেরা দেখছি, অনেকটা উন্নত হয়ে গেছে। কারণ আমরা যখন এসেছিলাম তখন অনেকটা জিনিস কমতি ছিল। এই দেখুন প্রত্যেকটা মানুষ তাদের মনস্কামনা পূরণ করার জন্য এরকম করে করে বাবার উপর ভর দিয়ে যান এবং ভাড়া বেঁধে যান। যার যার মানত পূর্ণ হয় তারা আসেন এবং এক একটা সুতোকে খুলে দেন। তো এইখানে লোকজনের মুখে মানে প্রচলিত একটা কথা আছে যে বাবা কোনোদিন কাউকে ফেরায়নি। যদি সঠিকভাবে তুমি বাবার কাছে কিছু চাও তোমাকে সে অবশ্যই দেবে। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা যদি আসতে চান কোনো দিন, আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তো মাঝদিয়া স্টেশনে নামবেন। আর মাঝদিয়া থেকে আপনি যে কোনো অটোকে বলবেন যে পাগলাখালি যাব, তো আপনাকে এখানে নিয়ে আসবে। তো যাই হোক, সন্ধ্যা নেমে আসছে, আমাদেরকে বাড়ি যেতে হবে। যাক, আমরা বাড়ির পথে এবার এগোচ্ছি। আর একটা জায়গার থেকে যখন ফিরি না তখন সত্যি মনটা খারাপ হয়ে ওঠে। তো কী আর করা যাবে, আবার আর একটা দিন আসতে হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চলুন আবার নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সেই পর্যন্ত টাটা।